মমতা ব্যানার্জি, আপনার পুলিশ গতকাল চিটফান্ডে স্ক্যাম 350 কোটি টাকার আপনার মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ কালকে আপনার পুলিশ নাকি ধরেছে। এখন ধরলে মানুষকে ঠান্ডা করতে চাইছেন, মানুষের যে রোষ। 5 বছর ধরে যে চুরি করলো 350 কোটি টাকা, আপনার মলয় ঘটক, আপনার বিধান উপাধ্যায়, আপনার নরেন চক্রবর্তী, আপনার এখানকার যে পুলিশের সিপি, কেউ জানতো না? মানুষকে বোকা বানাবার আবার চেষ্টা করছেন যে এখন মানুষ যে রেগে আছে, ক্ষোভে ফুঁসছে, তাদেরকে ঠান্ডা করার জন্য তাকে ধরে দেখানো আমরা পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছি, আমরা পুলিশকে দিয়ে ধরিয়েছি, আমরা আজকে কোর্টে প্রডিউস করছি। তাতে আমাদের কি? পাই পাই পয়সা যাদের চুরি করেছে টাকা 350 কোটি টাকা আমার আসানসোলের মানুষের, আর তার বেশিরভাগটাই হচ্ছে আমার মুসলমান ভাই বোনেরা, তাদের টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। আপনার পুলিশ ধরলো কি কোর্টে প্রডিউস করলো কি সাজা হলো আমার দেখার দরকার নেই। টাকাগুলো যা চুরি করেছে মানুষ, সাধারণ মানুষ বাড়ি বিক্রি করে, লোন নিয়ে, জমি বিক্রি করে এই তহসিন আহমদ, শাকিল আহমদের কাছে টাকা পুঁজি রেখেছিল। আপনি জানতেন না, এটা আসানসোলের মানুষ বিশ্বাস করে না। সারদা আপনি জানতেন না, আমরা বিশ্বাস করি না। রোজভ্যালি আপনি জানতেন না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। তাই এই ফার্স, এই যে নাটক পুলিশকে দিয়ে আপনারা বিরাট কাজ করছেন, আপনারা সত্যের পথে, সত্যের সাথে, এগুলো বোঝাবার দরকার নেই। পাই পাই পয়সা ফেরত দিতে হবে, আর যদি না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিটা থানা ঘেরাও করব, এটা আপনি জেনে রাখুন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তহসিন আহমেদ গ্রেপ্তার হওয়ার পরে পুলিশকে কটাক্ষ করে আপনি অনেক কিছু বলেছেন, শুনলাম। দেখুন, পুলিশের কাজ করেছে, অভিযোগ এসেছে, গ্রেপ্তার হয়েছে, আদালতে তুলেছে, সাক্ষ্য প্রমাণ আদালতের বিচার কার্য বিচার করবে, আদালত রায় দেবে। উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, ভারতীয় সংবিধান সেই স্বীকৃতি দিয়েছে উভয় পক্ষকেই। আপনার গাত্রদাহ কোথায় বুঝলাম না। আপনি হয়তো ভেবেছিলেন বেশ একটু রসিয়ে আন্দোলন করবেন পথে বসে, যেমন হঠাৎ করে আপনি আসানসোল বার্নপুরে বুকে আন্দোলন করেছিলেন দুর্গাপুর IQCT রেপ পলিটিক্স ফায়দা তুলতে। আপনি আন্দোলন করেছিলেন, আপনি যেখানে বসেন টায়ার জ্বালিয়ে বসে পড়েন, হয়তো আপনি ভেবেছিলেন পুলিশ ধরবে না, পুলিশ ধরতে পারবে না, বেশ একটা রসিয়ে সমোসার মতন চাটনি দিয়ে বিজেপি খেতে পারবে। পুলিশ IQCT কাণ্ডেও মুখোশ খুলে দিয়েছে, প্রকৃত সত্য প্রায় উদ্ঘাটিত। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। যারা সেদিন রেপ পলিটিক্স করতে পথে নেমেছিলেন, ভোটে ফায়দা তুলতে পথে নেমেছিলেন। আর তহসিন আহমেদের আর্থিক কেলেঙ্কারি, যাকে মিডিয়া নাম দিয়েছে আসানসোল প্রতারণা কাণ্ড, তারও হয়তো প্রায় অন্তিম স্তরে এসেছে, কারণ এরপরে আদালত সাক্ষ্য প্রমাণ দেখে বিচার করবে এবং পুলিশ তার যথাযথ দায়িত্ব পালন করবে। তার আগে একটা ছোট্ট কথা বলি, একবার আপনি পারবেন না প্রকাশ্যে টায়ার জ্বালিয়ে, সাঙ্গপাঙ্গ জুটিয়ে, মশাল জ্বালিয়ে পথ অবরোধ করবে, জানি আপনি পারবেন না। তাই একবার ঘোমটা টেনে পথে বসুন। কাণ্ডটা শুনেছেন অন্ডালে? বাঙালি রসনা তৃপ্তির জন্য মহাসাগরেও ঢু মারতে পারে, এটা বোধ হয় অনেকেই ভুলে যান। মহারাষ্ট্র নয়, উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা বাংলা। এখানে ইলিশের পাতুরি কিংবা মাটন কষা কিংবা চিকেন তন্দুরি মানুষের জিভে জল আনে। নবমীটা কেমন করে কাটে জানেন? মা দুর্গার পুজোয় রসনাটা তৃপ্ত করার জন্যে বাঙালিরা চেটে পুটে খায়
এবং সেটা আমিষ খায়। বাঙালির রক্তে আমিষ আছে। বাঙালি মরতে জানে, স্বাধীনতা এনেছিল, যুদ্ধ করতে জানে, স্বাধীনতা যুদ্ধে বাঙালি অংশ নিয়েছিল। তা যাক, অন্ডালের কাহিনীটা আপনাকে শোনাই। আপনারই দলের কোনো এক নেতা ফতোয়া জারি করলেন, মাছ মাংস আমিষের দোকান খোলা রাখা যাবে না, ছট পুজো আসছে। তা ছট পুজো করছে, করুক না। যেমন জানেন তো, আপনি তো নিশ্চয়ই বাঙালি, রাধা মাধব, রাধাকৃষ্ণ, গোপাল এসবের মন্দির আছে, সেখানে আমিষ চলে না। আবার তারাপীঠে যান, মায়ের ভোগে আমিষ লাগে। তা আপনি শেখান, আপনি পার্টি ক্লাস করুন। মমতাকে গাল দিয়ে কি হবে? মমতা মানুষের নির্বাচনে জিতে এসেছেন। আবার 26-এ নির্বাচন হবে, মানুষ ভোট না দিলে তিনি তার চেপে বসে থাকবেন না। মমতার হাতে নির্বাচন কমিশন নেই, মমতার হাতে কেন্দ্রীয় বাহিনী নেই। মমতা তো লড়বেন, 21-এ লড়েছেন, 24-এ লড়েছেন। আপনার নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূলী, হ্যাঁ প্রাক্তন তৃণমূলী, ভুলে যাবেন না কিন্তু, উনি প্রাক্তন তৃণমূলী, বর্তমানে বিজেপি, ভবিষ্যতে কেউ জানে না কোথায় উনি যাবেন। 21-এ হেরেছেন, 24-এ হেরেছেন, 26-এ যদি মানুষ মমতাকে ভোট দেয় তাহলে তিনি আবার পরাজয়ের মুখ দেখবেন। তারপরে কি আর মোদি অমিত শাহ রাখবেন তাকে, সেটা ভবিষ্যতের ব্যাপার, ওটা বিজেপি বুঝবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে 26-এর নির্বাচনে যদি মমতাকে জনগণ ভোট না দেয়, মমতা চলে যাবেন। তো আপনি আপনার দলের নেতাদের শেখান, বাঙালি রসনা তৃপ্তি করতে ভালোবাসে। যে হাতে রাধা মাধবের ভোগ রাঁধে, সে হাতেই তারাপীঠে আমিষ ভোগ দেয় বাঙালি। বাঙালির কাছে রামকৃষ্ণের হিন্দুত্ব, বিবেকানন্দের হিন্দুত্বই প্রধান। আপনি জানেন, বোধহয় ভুলে গিয়েছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ গেরুয়া পরেন বলে গেরুয়া শিবিরের কেউ নন। বিবেকানন্দের হিন্দুত্ব, রামকৃষ্ণের হিন্দুত্ব বাঙালির পথ এবং পাথেয়। তা একটা কাজ করুন অগ্নিমিত্রা পাল, আপনি বিজেপি বিধায়ক, মানুষকে জানান, ঠিক আপনার বিধানসভা কেন্দ্রের ভোটারদের জানান, বিধায়ক কোটার টাকা এই 5 বছরে আপনি কত টাকা খরচ করেছেন। হয়তো আপনি বলবেন রাজ্য সরকার করতে দেয়নি, তৃণমূল করতে দেয়নি, ঠিক কতগুলো প্রকল্প জমা দিয়েছেন। আপনি কি তৃণমূল বিধায়ক আছে 6টা, আপনি কি তাদের থেকে বেশি প্রকল্প জমা দিয়েছেন? আপনার বিধানসভা কেন্দ্রের ভোটারদের কিন্তু জানার অধিকার আছে, জানতে দিতে বাধ্য। আপনি সেটা জানান। আপনি আপনার বিজেপি নেতাদের পার্টি ক্লাস নিন, বলুন অবাঙালি ভোটার তুলনামূলকভাবে খুব কম। আসানসোলের বুকে, অন্ডালের বুকে, দুর্গাপুরের বুকে থাকলেও গ্রামাঞ্চলে নেই বললেই চলে। তাহলে বাঙালির রসনাটা যদি টেনে ছিঁড়ে দেয় আপনার দল, তাহলে কিন্তু ভোটে ভাঁড়ে মা ভবানী হবে। তখন রাম থেকে দুর্গা, দুর্গা থেকে কালী, কালী থেকে যেখানে যান না কেন, ভোটে পরাজয় হবে। পার্টি ক্লাস করুন, পার্টি ক্লাস করান, বাঙালির রসনা তৃপ্তি নিয়ে বাধা দিতে যাবেন না। কারণ বাঙালি থাকবে, কারণ বাঙালি ব্রিটিশের সাথে লড়াই করে স্বাধীনতা এনেছে। এই পার্টি ক্লাসে এটা বোঝান। আর আপনার নিজের বিধানসভা কেন্দ্রে ভোটারদের জানান আপনি ঠিক কতগুলি প্রকল্প আপনার বিধায়ক কোটার টাকায় জমা দিয়েছেন। তারপরে নয় মমতাকে গাল দেবেন। মমতা গালাগালি শুনতে পারেন, কিন্তু তিনি এমন প্রকল্প নিয়ে এসেছেন যা আপনার বিজেপি, সেলিমের সিপিএম, মমতার তৃণমূল কিংবা অধীরের কংগ্রেস সবাই পেয়ে থাকে, যা 34 বছরে হয়নি, ভারতবর্ষের অন্য রাজ্যেও হয়নি। তাই আপনাকে একটা কাজ করতে হবে, একবার পার্টি ক্লাস করে বোঝান আপনার দলের লোকেদের বাঙালির রসনায় আঘাত যেন কেন না আসে। কারণ বাঙালি তার রসনা তৃপ্তির জন্য মহাসাগর থেকে মহাকাশ ছুটতে পারে,
কারণ বাঙালি ভারতবর্ষের নোবেল প্রাইজটা প্রথম এনেছিল, বাঙালি ফাঁসি কাটে প্রথম প্রাণ দিয়েছিল, বাঙালি প্রথম আইআইটি বাংলায় হয়েছিল, বাংলায় প্রথম মেডিকেল কলেজ হয়েছিল, বাংলায় প্রথম এশিয়াটিক সোসাইটি হয়েছিল, বাংলায় ন্যাশনাল লাইব্রেরি প্রথম হয়েছিল। তাই বাঙালি প্রথম, বাংলা প্রথম। বাংলা তারাপীঠে মা কালী আমিষ খান, আবার গোপাল নিরামিষ খান। এটাই বাঙালির নিজস্ব পরিচয়। পার্টি ক্লাস করুন, পার্টি ক্লাস করান, তারপরে মমতাকে প্রাণ ভরে গালিগালাজ দিন।